আর যেথায় রাধা সেথায় কৃষ্ণ। রাধে রাধে। অর্থাৎ যুগল মূর্তির উপাসনা ছাড়া আর এক বিগ্রহের প্রতিষ্ঠা পূজা করলে কখনো সাধন ফলের লাভ হয় না। না, রাধে শ্যাম। যেটা আমাদের শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে। কি বলা হয়েছে? রাধা কৃষ্ণের উপাসনা করলে সকল দেবদেবীর আরাধনা করা হয়। তাহলে তো আর কেউ দুর্গা পূজা কালী পূজা করবে না, ব্রাহ্মণের সঙ্গে রাইট লেগে যাবে, তাহলে তারা খেয়ে বাঁচবে। কিন্তু না, চৈতন্য মহাপ্রভু বলে গেছে যে দুর্গাও এসেছে কিন্তু আমার কাছ থেকে, কালীও এসেছে আমার কাছ থেকে, অনন্ত কোটি দেবদেবী এসেছে আমার কাছ থেকে, তাদেরও উপাসনা করা আমাদেরও কর্তব্য। আমি তোমাদের শুধু লক্ষ্য করব, আমি তোমাদের পালন করব, কিন্তু আমি তোমাদের যশ ধ্যান ধন দিতে পারবো। আমি ডাইরেক্ট দিতে পারবো তোমাকে? আচ্ছা আপনারা বলুন, এখানে যদি আপনারা কোনোদিন কারোর ঘর ভেঙে যায়, তো সঙ্গে রাজ্য সরকার কি এসে তোমাকে দেখে যাবে যে তোমার ঘরটা ভেঙে গেছে? সম্ভব না। প্রধানমন্ত্রী আসবে নরেন্দ্র মোদী তোমাদের জন্য দিতে, না মমতা ব্যানার্জি আসবে ডাইরেক্ট দিতে? পারবে কি? নিশ্চয়ই না। তাহলে তিনি প্রধানমন্ত্রী অ্যালাউড করবে মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী অ্যালাউড করবে কোনো এমপিকে, এমপি কোনো অ্যালাউড করবে কোনো প্রধান সাহেবকে, বিএলআরকে, কোনো বিএলআর অ্যালাউড করবে কোনো ডিএমকে, ডিএম অ্যালাউড করবে প্রধান সাহেবকে, প্রধান সাহেব অ্যালাউড করবে পঞ্চায়েতকে। আর পঞ্চায়েত এসে সাইকেল নিয়ে হোক, স্কুটি নিয়ে হোক, মোটর সাইকেল নিয়ে হোক কি টোটোই হোক, ঘুরে ঘুরে প্রদর্শন করার পরে কাকে দিলে ঠিক হবে তিনি দিতে গিয়ে কিন্তু ভুল করছে। যার আছে তাকেই দিচ্ছে, আর যার সত্যিকারে নেই তাকে দিচ্ছে না। তাই তো আজকে পৃথিবী রসাতলের পথে চলছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু এটা করেন না। চৈতন্য মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে, আজকে আমরা বলি আমরা বৈষ্ণব, তোমার হাতে খাবো না, বিভেদ চলে আসবে। ব্রাহ্মণেরা রান্না করলে বৈষ্ণবেরা খায় না, বৈষ্ণবেরা রান্না করলে ব্রাহ্মণেরা খায় না। আবার গৌড়ী রান্না করলে ইস্কন পাবে না, ইস্কন রান্না করলে গৌড়ীও পাবে না। যে সিদ্ধান্ত বিরলগুলো, কিন্তু এখানে মহাপ্রভু কত সুন্দর সিদ্ধান্তগুলো দিয়েছে রায় রামানন্দের পাশে, যেটা একমাত্র গম্ভীরাই করেছিলেন, আর কোথাও না। রামানন্দকে প্রশ্ন করছে, বলতো পৃথিবীতে সুখী কোনজন? রামানন্দ অবাক হয়ে গেছে। রামানন্দ ভগবানকে বললেন, পৃথিবীতে সেই সুখী যে জাতপাত মানে না। দেখো কত সুন্দর কথা, যে জাতপাত মানে না, যে সবাইকে কৃষ্ণের চোখে দেখে, আর যে নিত্য ভিক্ষা করে সাগন্য গোবিন্দকে দেয়, সেই বিশ্বের মধ্যে বড় সুখী। বাহ! আচ্ছা বলো তো রামানন্দ, এই পৃথিবীতে ধনী কোনজন? কি সুন্দর কথা। দেখো রামানন্দ সংবাদে আছে, বলছে ধনীকে জানো প্রভু? যার 100 খানা গাড়ি আছে, বা যার 100 বিঘে জায়গা আছে, যার 100 খানা ফ্ল্যাট আছে, যার 10 মণ সোনা আছে, সে কিন্তু ধনী নয়। বলে কেন? সে যে ধনী বলে সংসারে বলে বেড়ায়। বলে শোনো প্রভু, সে ধনী নয় কেন জানো? সে তো ভাগ চাষি, একজনের নিয়ে সে চাষ করে আজকে প্রস্ফুলিত হয়েছে, কিন্তু সেও তোমার চাকর। ধনী সে যে নিত্য কৃষ্ণকে সন্ধান করে, যে পরমাত্মার চিন্তা করে, তার মতো ধনী বিশ্বে কেউ নেই। নিতাই গৌর হরিবোল হরিবোল। রামানন্দ কথা শুনে মহাপ্রভু চোখে জল এসেছিল। আচ্ছা রামানন্দ, কুঠিরের বাইরে কে কাঁদছে না? আহা, কে কাঁদছে একটু দেখো তো। সঙ্গে সঙ্গে রামানন্দ বলে দিল, মাধবী দাসী কাঁদছে। কেন? তুমি তো জানো আমার এই কুঞ্জের ভেতরে বা কুঞ্জের আশেপাশে কোনো নারী যেন না থাকে। বাহ প্রভু, তুমি ওকে পরিত্যাগ করেছো ঠিকই, কিন্তু ও যে তোমাকে পরিত্যাগ করতে পারেনি। কৃষ্ণ প্রেমে যারা ডুবে যায়, তারা একসত্য তার কি আছে, তার কোথায় আছে, এটা বিবেচনা সে করে না। সে শুধু জানে যা আমার আছে এগুলো তো সব কেবলমাত্র জড় জগতে, আমার পারমার্থিক জগতে কি আছে
আমাকে সেটা দেখতে হবে। তা নাহলে মাধবী দাসী সব ফেলে দিয়ে কেন বা পড়ে থাকবে অতদিন অনাহারে? শুধু গোবিন্দ কবে তাকে একটু আহ্বান করে ডাকবে। রামানন্দ, আমি চাই না ও আমার কুঞ্জে আসুক, আবার আমি চাই না কাউকে আমার শেষ জীবনে কষ্ট দিয়ে আমি চলে যাই। ওকে ডাকো। প্রভু, কি বলছেন আপনি? আমি ডাকবো? হ্যাঁ ডাকো, ভেতরে ডাকো। রামানন্দ ডাকো। রামানন্দ এসে মাধবী দাসীকে ডাকলেন। মা, তোমাকে আমার প্রভু ডাকছে, এসো। বাবা বাবা। মাধবী গোসাই এসলো, এসে তাকে প্রণাম জানালো। মাধবী, তোমাকে ভক্ত করতে পারলাম না। দেখো কত সুন্দর কথা। মাধবী, তোমাকে আমি পুরো ভক্ত করতে পারলাম না, তোমাকে আমি অর্ধেক ভক্ত করে গেলাম। বাহ! কে কে? প্রথম প্রভুর আদর্শ চিত্ত হয়েছিল রায় রামানন্দ। তারপরে কে? স্বরূপ দামোদর। বাহ! তারপরে কে? সিকি মাইতি। কত সুন্দর কথা। দেখো, মানে মায়ের সকলে জন্ম সিকি মাইতি, কিন্তু তার এত চেতনা চিত্ত শুদ্ধ করে নিলেন। জন্ম বলে না, জন্ম আসল পরিচয় নয়, কর্ম মানুষের আসল পরিচয়। আর অর্ধেক করে গেলেন মাধবী দাসীকে। এই জন্য মহাপ্রভুর প্রিয় ভক্ত 3.5 জন, 4 জনও করেনি। আজকে আমরা যে যত যেথা ছুটি না কেন, প্ল্যাটফর্ম আমাদের একটা। কেউ ইস্কনে দীক্ষা নিতে পারেন, কেউ গৌড়ীয়তে নিতে পারেন, কেউ সমাজবাড়িতে নিতে পারেন, কেউ বৃন্দাবনে নিতে পারেন। প্ল্যাটফর্ম আমাদের একটাই, সেটা হলো কৃষ্ণের চরণ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এতগুলো আমাদের সম্প্রদায় কেন? রাস্তায় কি একটা গাড়ি চলে? ট্রেকারও চলে, টাটা সুমো চলে, স্করপিও চলে, ইনোভা ক্রিস্টা চলে, বাস চলে, ট্রাক চলে, মেশিন ভ্যান চলে, টোটো চলে, মোটরসাইকেল চলে, সাইকেল চলে, আবার পাও চলে। তাহলে এতগুলো যানবাহন যাচ্ছে কোথায়? সব হাওড়া যাচ্ছে, সব ধর্মতলায় যাচ্ছে। ঠিক তদ্রূপই এতগুলো সম্প্রদায় মিলে আমরা যে যেমন করে পারছি, আমরা সেই প্ল্যাটফর্ম একটাই। কেউ রামানন্দ, কেউ শ্যামানন্দ, কেউ নিত্যানন্দ, কেউ জাহ্নবী, কেউ ইস্কন, কেউ গৌড়ীয়, কেউ সমাজবাড়ি, আবার কেউ রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রিত, কেউ ভারত সেবাশ্রমে আশ্রিত, কিন্তু প্ল্যাটফর্ম আমাদের একটাই। সেই প্ল্যাটফর্মে আমাকে আপনাকে কতটা পৌঁছতে পারলাম প্রতিদিন, তাই আমাদের বড় আয়নায় মুখ দেখতে হয়। যে আমি কারোর সমালোচনা করার আগে আমি সঠিক আছি তো? কে বলেছিল? স্বরূপ দামোদর। কাকে? রামানন্দকে। তুমি জানো? তুমি সেই কথাটা জানো? কোন কথাটা? আরে তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? বলো না। তাহলে শোনো, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কোথায় হয়েছিল? এই ধর্মক্ষেত্রটা কোথায় হয়েছিল আপনারা জানেন তো? যেখানে যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, কুরুক্ষেত্র। সেটা কোন জায়গা? ডিস্ট্রিক্ট কি? রাজ্য কি? সেটা তো জানতে হবে। তৎকালীন দিনে ছিল দিল্লি, এখন হয়ে গেছে হরিয়ানা। এগুলো আগে জেনে নিতে হবে। তাহলে হরিয়ানাতে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হয়েছিল, আমাদের এখানে হয়নি তো? আপনাদের সংসারে হয়নি তো? তাহলে শোনো, প্রতিটি সংসারে কিন্তু ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আছে। ধর্মক্ষেত্র হলো নারী, কুরুক্ষেত্র হলো পুরুষ। বলে কি করে বাবা? ধর্মক্ষেত্র হচ্ছে মাতৃদ্বার, যেখান থেকে আমরা পৃথিবীতে এসেছি। তাহলে সেই জায়গায় যদি আমরা কুরুক্ষেত্রে যুদ্ধ করি, তাহলে পৃথিবী প্রলয় হবে নাকি থাকবে? নিতাই গৌর হরি বল। তাহলে মাতৃ সাধন চিনতে হয়।
মাতৃ সাধন যদি আমরা না জানি, তাহলে যত হরি হরি জপ করার মালা নিয়ে রাস্তায় ঘুরো, কি হবে? তোমরা রাস্তায় মালা নিয়ে জপ করতে করতে চলো, জুতো পরে চলো, আমরা দেখতে পাই স্বাভাবিকভাবে। এটা কি কোনো মহাভারতে বা মহাপুরাণে লেখা আছে যে তোরা জুতো পরে নামের মালা নিয়ে ঘুরবি আর লোককে দেখাবি আমি কত বড় বাবাজি? নাম করো গোপনে, গোপনে নিরালায় নাম করতে বলেছে, কাউকে দেখিয়ে ঝলা জপতে নয়। এ কাম গায়ত্রী বীজ গায়ত্রী আছে এর ভেতরে, অকালে চলে যাবি, এত সহজ জিনিস নয়। নাম অপরাধ হলে নামেতে পূর্ণ হয়, কিন্তু নামের মধ্যে যদি আবার কলঙ্ক হয়, গোবিন্দ বলে তোর নরকে পতন হবে। নিতাই গৌর হরিবল হরিবল। জানেন নামা অপরাধ কে করেছিল, তাকে কি আঘাতটা দিয়েছিল? গোবিন্দ ভগবান, গোবিন্দ ঘোষ। তোমরা আমরা অনেক দূরে আছি, নামা অপরাধ করেছিল গোবিন্দ ঘোষ। কি নামা অপরাধ? না নামের মধ্যে গোবিন্দকে সেবা দিতে হয়, আর নামের মধ্যে সেবা দিতে গিয়ে গোবিন্দ ঘোষের একটা পুত্র ছিল, নাম তার গোপীনাথ। অগ্নদ্বীপের গোপীনাথ লীলা শুনে নিবেন, তাতে লেখা আছে কত সুন্দর কথাগুলো। তাহলে সেবা দিতে গিয়ে নিজের ছেলেকে দিয়ে গোবিন্দের সেবা দিল, আর সেবা দিতে গিয়ে তুলসীর মধ্যে বালি মাটি ছিল বলে গোবিন্দ তাকে গোপীনাথকে এত সাজা দিল, গোবিন্দ ঘোষের একমাত্র পুত্রকে কেড়ে নিয়েছিল। তাহলে কেন কেন এত অপচয় করো না? তোমার প্রেম যেন কেউ না জানে। যেমন আমি কোনো মেয়ের সঙ্গে যদি ফোন করি, আমার ফোন নাম্বারটা কি তাকে কাউকে জানাবো আমি? বা কোনো মেয়ে যদি আমাকে ভালোবাসে, আমি কি বাড়াই বলিয়ে বলবো যে আমাকে ওই মেয়েটা ভালোবাসে, আমাকে ফোন নাম্বারটা তুমি দাও তো? বলা উচিত। দেখবি কথা হয়েছে, আমার নাম্বারটা সেটা জানে, সেটা কথা বলছি না, আমি যে উপমা একটা দিলাম। তাহলে এটাও হচ্ছে ভগবানের চিত্ত। আমি ভগবানকে কিভাবে খাওয়াবো, আমি ভগবানকে কিভাবে ভালোবাসি, কি ভগবান আমাকে স্বপ্ন দেখিয়েছে, এটা যদি আমি পাড়ায় পাড়ায় বিলাই, ভগবান আর আমাকে দেখা দেবে? দেবে না। তাই ভগবানের নাম গান খুব গোপনে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নীরব প্রভু নির্জন জায়গা, নীরব স্থান দেখে তিনি ভক্তের সঙ্গে আলোচনা করেন। আজ আমরা কত কোটি জন্মের ফলে আজ আপনার ইস্কনের আশ্রিত হন কি গৌরীয় মঠের আশ্রিত হন, আপনারা ভগবানের আশ্রিত লাভ করেছেন। আপনাদের কতটা সাবধানে এবারে চলতে হবে জানেন? বয়স আপনার 15 বছর হতে পারে, মনে হয় যেন আপনাকে ভাবতে হবে আমি 85 বছরে বুড়ো যাচ্ছি রাস্তাতে, অতি গতি মন্থর। মহাপ্রভু এত নৃত্য করতেন, কিন্তু নৃত্যের মধ্যে একটা পিপিলিকাকেও মারতেন না। শিবাসঙ্গনে একটা পিপিলিকা ইচ্ছা করে গিয়ে মহাপ্রভু চরণে ঢুকে গিয়েছিল, আর মহাপ্রভু চরণ পড়তে তার প্রাণটা ছটফট করে উঠছিল। এত নৃত্যের মাঝখানে পিপিলিকা বুকে তুলে নিয়ে বলছে, কিরে তুই এখানে কেন এসেছিলি? না প্রভু, তোমার পদপৃষ্ঠে আমার দেহটাকে মৃত্যু করব বলে। কেন? না প্রভু গো, আমি তো তোমার সঙ্গে নাচতে পারলাম না। আহা, যদি এই মুহূর্তে আমি মানুষ হতাম, আমি তোমার মতো কেঁদে কেঁদে হরি বলে বলতাম। আর আমি যদি মানুষ হতাম, আমার নয়নের জলে তোমার চরণ ধোয়াতাম। আমি আমার নয়ন জলে আমি চরণ ধোয়াতাম। আমার এই পিপিলিকা জনম 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 অন্ন করিতাম। আমি নয়ন জলে আমি চরণ ধোয়াতাম। গৌর হরি ভক্তদের সঙ্গে নিয়ে পিপিলিকাকে কোলে নিয়ে বলছে, শোন, তোর মতো একজন ব্যক্তি কুরুক্ষেত্রে ছিল, তার স্বামী স্ত্রী দুজনে, আত্মা একটা, দুটো ডিম ফেলে দিয়েছে। স্ত্রী পাখিটা বলছে পালিয়ে যাবে না,
পুরুষ পাখিটা বলছে পালিয়ে যাবে, স্ত্রী পাখিটা বলছে আমি এই বাচ্চা ছেড়ে কোথায় যাব। তখন পুরুষ পাখি বলছে আমি থাকলে তোমার আরো বাচ্চা হবে, তার চেয়ে বেঁচে থাকা দরকার। কিন্তু প্রকৃতি পাখিটা বলছে আমার মরণ ভালো, আমরা যদি কুরুক্ষেত্রে মরতে পারি আমরা ভালো জনম, ভালো জনমে পাবো, আমরা ভালো জন আমরা লাভ করিব। কিন্তু পুরুষ পাখি প্রকৃতিকে ছেড়ে বাঁচার জন্য পালিয়ে গেলেন। কিন্তু গোবিন্দ লক্ষ্য রেখেছে এত বড় যুদ্ধের মাঝখানে একটা ছোট্ট যুদ্ধের ক্ষেত্রে চুচুই গাছির মধ্যে চড়ুই পাখি বাসা করেছে, তার মধ্যে দুটো ডিম আছে। পুরুষ পাখি পালিয়ে গেছে, প্রকৃতি বসেই আছে। কৃষ্ণ অর্জুনকে বলে দিল, ওগো অর্জুন, ওই দেখো যে হাতিটা তেড়ে আসছে, ওর এমন করে তুমি লক্ষ্য করে বাণ মারো যেন ওই হাতিকে না লেগে তার জয় ঘন্টাটা খুলে পড়ে যায়। জয় ঘন্টা খুলে পড়ে যায়। অর্জুন বলছে সখা আমি এটা করব কেন, তোমাকে যেটা বলি তুমি সেটা করো। বাহ, অর্জুন বাণ মেরে দিলেন, আর অমনি তীরটা লেগে বাণটা লেগে অমনি জয় ঘন্টাটা যখন পড়তে গিয়েছিল ভগবান আস্তে করে হাতটা পেতে দিলেন। কেন না, জয় ঘন্টাটা যদি একটু ভুলে পড়ে যায় পাখিটা এবং ডিমগুলো মারা যাবে। আচ্ছা, ভগবান এতজনের মাঝখানে ওই পাখিটাকে লক্ষ্য করলো কেন? কারণটা কি না, এতজন যুদ্ধের মাধ্যমে এই 18 অক্ষয়িনী সেনার মাধ্যমে একমাত্র একনিষ্ঠ করে ডেকেছিল এই পাখিটা। অন্তকালে মামেচ শরণ মুক্তা কালে বরম, মৃত্যুর কালে যদি আমাকে কেউ স্মরণ করে আমি সকল কাজ ফেলে দিয়ে আমি তৎক্ষণাৎ তার হয়ে যাই। অতএব আমাদের তো উত্তর গোষ্ঠ শুরু হয়ে গেছে, প্রত্যেকেরই চুল পাকা শুরু হয়ে গেছে, দাঁত নড়া শুরু হয়ে গেছে, মানে এবার পুটলি বাঁধা রেডি, শুধু গাড়ি আসার অপেক্ষায়। তাহলে গাড়ির আসা যদি অপেক্ষায় থাকে তাহলে আমরা কেন বা গোবিন্দকে একটু ভক্তি করে ডাকবো না বলো? সারা দিন তো সময় পেয়েছি। নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদে, দেবতা মানব চিন্তসী মানব কিং করিস, মানবে কি করি সতী। বলছে দেবতাগণ এইখানে যারা হরিনাম শুনতে এসেছেন বা যারা আসেননি বা যারা আসবেন বলে ভাবছেন যে একটু পরে যাব, প্রসাদটা দেওয়া শুরু হলে আমরা গিয়ে প্রসাদ পেয়ে চলে আসবো। নিষ্পদ পদ চিন্তসী। আবার কেউ কেউ ভাবছে ঠাকুর তুমি যদি আমায় দুটো চরণ দিতে তাহলে আমি হেঁটে হেঁটে হরিনাম শুনতে যেতাম। ভগবান আপনাকে চরণ দেয়নি, বলুন আপনাকে দিয়েছে কি? চরণ আপনাকে দিয়েছে, আপনি কাজে যদি না লাগিয়ে কাজের কাজে না লাগিয়ে যদি অকাজে লাগান তাহলে আপনার চরণ থাকবে কি? আপনাকে ভগবান চরণ দিয়েছে সাধু সঙ্গ করা, আর আপনাকে ভগবান চরণ দেয়নি যে তুই লোকের বাড়ি লুট কর। তাহলে আপনি যদি ভগবানের বস্তু নিয়ে লোকের বাড়ি লুট করতে যান, ভগবান বলে তোর পা রেখে আমার লাভ নাই, তুই লোকের ক্ষতি করতেছিস। লোকে শীতকালে মাঠ থেকে ঘর বাড়ি থেকে উঠতে পারে না, আর তুমি আগে থেকে মাঠে গিয়ে আল কেটে নিচ্ছ লোকে যাতে 2 গজ পোতা যায়। তুমি মানুষের খুব উপকার করছো। যে হাত দিয়ে মানুষ ভগবানকে পুজো ফুল তুলসী দেবে কিনা সে আগে থেকে গিয়ে মানুষের আল কেটে নিচ্ছে। তাহলে ভগবান বলো তোর হাত রাখা দরকার নেই, তোর পা রাখা দরকার নেই, তুই আর জনের মানুষ হবি ঠিক, তোকে আমি পঙ্গু করে রাখি। কারণ তুই এ জন্মে যে পুণ্যগুলো করলি আমাকে তো ফিরিয়ে দিতে হবে না, তাই ফিরিয়ে দিলাম। তাহলে নিষ্পদ পদ চিন্তসী, যার চরণ নাই সে কেঁদে কেঁদে ভগবানকে বলে তুমি আমায় চরণ দাও, আমি যেন তোমার নাম গান গাইতে পারি। নিষ্পদ পদ চিন্তসী, যার চরণ নাই সে চরণের জন্য ভাবছে। বাক্য চিন্তসী চতুষ্পদে, যার 4টা পায় আছে সে বলে আমি গেলে আমায় তাড়া করবে লোকে। কে? বিড়াল, কুকুর হরিনামে আসতে পারবে? সকলে তাড়া করে, এই ফট 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 করে তাড়া করে। চতুষ্পদ 4টা পা। নিষ্পদ পদ চিন্তসী, যার পা নাই সে ভাবছে, আর যার পা আছে সে ভগবানের নাম শোনার জন্য আসছে, তাকে তাড়া করছে সকলে, কুকুর বিড়াল। চতুষ্পদে দেবতা মানব চিন্তসী, দেবতাগণ চিন্তা করলো গোবিন্দ মানব জন্ম শ্রেষ্ঠ জনম,
আমরা পৃথিবীতে গিয়ে তোমার নাম গান গাইব। কারণ তুমি আমাদের এমন কাজে লিপ্ত করেছো, ব্রহ্মা তার সৃষ্টিকর্তার দায়িত্বে, শিব ধ্যান যোগের দায়িত্বে, আর ইন্দ্র তার ঝড় বৃষ্টি দেওয়ার দায়িত্বে, বরুণ দেব বাতাস দেওয়ার দায়িত্বে, সূর্যদেব আলো দেওয়ার দায়িত্বে, চাঁদ দেব নিশি রাতের মানুষকে সুশীতল করার দায়িত্বে। এরা সকল দেবতা মণ্ডলী এক হয়ে গেল, বলে আমরা আর ভাবে থাকবো না, আমরা ভাবেতে যাব, মর্তলোকে যাব, মানুষ রূপে গোবিন্দের সেবা করব। আমরা সেবা গান করব। সকল দেবতাগণ মানব রূপে আসার আগে মানব কিঙ্করী সে। ভাগবত বলে দিলেন যে যারা বিষ্ণু লোক থেকে দেবতা মণ্ডলী নেমে আসলো মানুষ হয়ে ভগবানের সেবা করবে, কিন্তু তোমরা মানুষ হয়ে কি করলে? কি মানুষে কি করলে? পর সমালোচনা করলে, কে কি করলো, কে কি আছে, এই সমালোচনা করে নিজের পুণ্য ফলটাকে নষ্টের চিন্তায় করেছে। কে ভালো গাইলো, কে মন্দ গাইলো, কে কেমন টেরা, কে কেমন বাঁকা, কার বউ দেখতে ভালো, কার স্ত্রী দেখতে ভালো, কার ছেলে পড়াশোনা করেনি, এই পরচর্চা করতে করতে আপনি বুঝতে পারছেন না আপনার সূর্য বেলাটা কতটা ডুবে চলে গেছে। মানব কিঙ্করী সে, মানুষ কি করলি? শুধু এলি আর খেলি, কিছু নিজের জন্য সঞ্চয় করলি, আমার ছেলে কি করে বড় হবে, আমার স্ত্রী কি করে সোনা পড়বে, আমার স্ত্রী কি করে বেনারসি পড়বে, এই চিন্তা করতে করতে তোর সব শেষ। তাহলে বলো, ভগবান আর আমাদের এই মানব রূপে পৃথিবীতে পাঠাবে গো? এই সেই শ্লোকের ব্যাখ্যা। আজকে কুরুক্ষেত্রের যুদ্ধ এখনো চলছে। আপনার যদি হরিয়ানা যান দেখতে পাবেন এখনো যুদ্ধ চলছে। বলবি এখনো যুদ্ধ? যুদ্ধ তো অনেক আগে শেষ হয়ে গেছে। না, কুরুক্ষেত্রের যুদ্ধ যতদিন কলিযুগ থাকবে ততদিন যুদ্ধ চলবে। সপ্তযুগেও যুদ্ধ চলবে, ত্রেতা যুগেও যুদ্ধ চলবে, দাপরেও চলেছিল, চলবে, এবং কলিতে চলছে, চলবে আর চলেছিল। বলি বাবা, কই আমরা তো এই টুরিস্ট বাসে করে গেলাম, কই কুরুক্ষেত্রে তো কিছু যুদ্ধ দেখতে পেলাম না। তাহলে আপনার সে নয়ন নাই, আপনি দেখতে পাননি কি? নাকি ভুল বললাম? নয়ন অনেকের আছে, যেমন আমারও নয়ন আছে, হ্যাঁ এখনো পাড়া লেগে গেছে, আপনাদের ভালো করে দেখা যায় না। আবার চশমা পরে গান গাইলে লোকে বলবে স্টাইলে গাইছে, কিন্তু বাবা চশমাটা খুলে রেখে গাই, বেশি দূর তো যায় না নয়ন, যতটুকু কাছে কাছে আছে তাও দেখা যায় ভক্তকে। তাহলে এবারে বলুন, তাহলে কোন নয়নে তাকে দেখতে হয়? সেই যুদ্ধ কৃষ্ণ যে আছে অর্জুনের সারথিতে, কোন নয়নে পাবো? এই দু নয়নের মাঝখানে একটা নয়ন আছে, যেটা শিব ঠাকুরের দেখা যায়, দুর্গার দেখা যায়, মা কালীর দেখা যায়। ত্রিনয়নের মধ্যখানে জ্ঞান নয়ন আছে। জ্ঞান নয়ন আর প্রেম নয়ন খুললে আপনারা ভগবানকে পাবেন। আবার নারদ পুরাণে বলছে, প্রভু যার অধিক জ্ঞান সে তো তোমাকে পাবে না, তুমি তো ভাগবতে বলে গেছো। তাহলে আমার জ্ঞান নয়ন খুললাম কি করে পাবো? কি কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। আর সবচেয়ে রস আছে তোর শাশুড়ির কাছে। 100 বার সত্য। কি? হ্যাঁ, ঠিকই বলেছো বাবা। যদি তোমার শাশুড়ি তোমায় ছেড়ে পালায়, তাহলে সাধন ভজন সব লাটে যাবে, একেবারে আর লাটের টাকা সব মাটির ফাটে মিশিয়ে যাবে। রাধে রাধে। আপনারা হাসছেন কেন? আমি আমার কাকার সঙ্গে কথা বলছি, আপনারা হাসবেন কেন? কিন্তু হাসি নয়, হাসি নয়, হাসির ভেতরে লুকিয়ে আছে মাসি। খুলে দেখো তাড়াতাড়ি, নালে দেখতে পাবি না আর কালো শশী। হ্যাঁ, চলো বলো বলো, তোমার শাশুড়ির সঙ্গে তুমি প্রেম করো, তোমার ভয় লাগে না? না, খুব আনন্দ লাগে। তাই? হ্যাঁ, ও, প্রেম তো যাত্রার সঙ্গে করতে ভালো লাগে না? শাশুড়ির সঙ্গে করতে ভালো লাগে। উপযুক্ত নারী চাই করিতে সাধন। সাধন ঘরে প্রবেশ করতে হলে বিবর্ত বিলাস গ্রন্থ বলছে উপযুক্ত নারী চাই করিতে সাধন। অতএব সেই উপযুক্ত নারী আমার শাশুড়িকে পেলাম, যার জন্য শাশুড়ির সঙ্গে প্রেম করব। দেখেছ? তাহলে সাত করে কেউ বিয়ে করবেন? স্ত্রীর কাছে নেই, গ্রন্থ বলেছে, কিন্তু স্ত্রীর কাছে সেই রসটাও পাওয়া যায় না যেটা শাশুড়ির কাছে আছে।
তা বলে আবার ওই শাশুড়ি না গো, ওই যে আমার স্ত্রীর মা শাশুড়ি না। শ্বাস উড়ি, শ্বাস উড়ি, শ্বাস উড়ি। যদি তোমার শ্বাস যায় উড়ে, হরি বল। আর সাধন হবে না, সাধন হবে না। শ্বাস প্রাণায়ামে যোগ করে গোবিন্দের সাধন করতে ভুলো না। করতে ভুলো না। কেউ গ্যারান্টি দিতে পারবেন কে কখন মরবেন? মৃত্যু সার্টিফিকেট দেখাতে পারবেন? কে দেখিয়েছিল বলতে পারেন মৃত্যু সার্টিফিকেট? হ্যাঁ, কে বলছেন? হাত তোলো। সার্টিফিকেট দেখিয়েছিল? বলো না, বলতে বলতে চুপ করো কেন? আমি কিছু বলবো না, বলো মা। হ্যাঁ ঠিকই তো বলেছো, আবার ভয় পাচ্ছ কেন যদি আমি কিছু বলে দিই? না না, তোরা আশীর্বাদ কর আমি তেমনটা যেন না হতে পারি রে মা। মা হলো ভক্তি দেবী, সত্যি ভক্তি দেবী। আর আমার একজন ভক্তি দেবীকে পেয়েছেন আমার দাদা ভাই, ওই তো আমার রাধারানী, সত্যি ভক্তি দেবী। এদের ঘরে আমাকে কেন বা পাঠালো না? আমি জানকীর মতো সেবা করতাম। লক্ষণ যেটা করতে পারেনি হয়তো আমি মানব জন্মে করে দেখাতাম। লক্ষণ কত কষ্ট করেছিল জানো? জানকীর শুধু চরণ কমল পাওয়ার জন্য, যেটা কেবলমাত্র বাল্মীকি রামায়ণে খুঁজে পাবেন, অদ্ভুতেও পাবেন না বা অন্যান্য রামায়ণে পাবেন না। এই জন্য স্ত্রীকে ভক্তি দেবী হতে হয়। স্ত্রী যদি ভক্তি দেবী হয়, দেখবেন তার সংসার অনায়াসে কি করে আপ্লুত হয়ে উঠবে আপনি ভাবতে পারবেন না। পুত্র সৎপুত্র লাভ করেছে, যে প্রতি বছর ধামে যায়, বৃন্দাবনে পরিক্রমা করে, ব্রজে ধুলাই গড়াগড়ি করে। এগুলো যোগ সাধনায় নিয়ে আসতে হয়। যোগ যোগ, শুধু যোগ করো, কখনো বিয়োগ করো না। হ্যাঁ, যোগে আসে যোগে যায়, যোগের খবরে কেহ না পায়। আর যোগের খবরে পেয়েছে যে তিন পুরুষের ঠাকুর সে। তাই গৌর হরি বল। তাই তিন পুরুষের ঠাকুর সেই যোগের সন্ধান দিয়ে যে গেছে। যোগ করো, কখনো মাইনাস করো না। যার আছে ব্রহ্ম বল, তার বল চিরক্ষল। যার থাকে না বল, তার আর বলে কথা লাভ কি? হ্যাঁ, জমার ঘরে রাখো জমা, তবে পাবি ক্ষমা। জমার ঘর থেকে যার হয় লয়, সে তাড়াতাড়ি যায় জমা লয়। নিতাই গৌর হরি বল, হরি বল। ঠিক বলেছো মা। মৃত্যুর সার্টিফিকেট একমাত্র পেয়েছিল কুরুক্ষেত্রের পুত্র পাণ্ডুর ঔরসে, যার নাম পরীক্ষিত মহারাজ। অভিমন্যুর ঔরসে উত্তরার গর্ভে যার জন্ম হয়েছিল, পরীক্ষিত মহারাজ সেই একমাত্র মৃত্যু সার্টিফিকেট পেয়েছিল। 7টা দিনের মৃত্যু সার্টিফিকেট পেয়েছিল। তাই ওই 7টা দিনের মধ্যেই তিনি এত ভগবত কথা হরি কথা শুনে নিয়েছিল, যে ভগবত কথা হরি কথার মধ্যে গোবিন্দকে লাভ করেছিল। শুধু হরি কথা বললে ভালো হবে না, যদি তোমার নয়ন না ঝরে। শুধু সাধু সাজবি, দেখতে ভালো হবে, আর ভালো করে গৈরিক বসন পড়বি, তোর চোখে নাই জল, মুখে না আছে মিষ্টতার স্বাদ, তোর কৃষ্ণ কথা শোভা পায় না। কে বলেছিল? রাধারানী। কাকে? শ্রীদামকে। শ্রীদাম রে, তুই আমার ভাই হয়েছিস ঠিকই, কিন্তু সুবলের মতো প্রেমটা তোর মধ্যে নাই। হরি বল। আমার কানাই তোকে সখাদের মধ্যে প্রধান করতে পারে, সেটা কেবলমাত্র তুই আমার ভাই বলে। রাধারানীর চরণ ধরে শ্রীদাম কেঁদে বলেছিল, দিদি কেন আমার চোখে জল আসে না বলতে পারিস? চোখটা কানা করে দে, কানাইকে দেখতে পাবি। আহা, চোখটা কানা কর, কানা করলে কানাইয়ের ভেতরে কানাইটাকে দেখতে পাবি। তাই হরি কথা বললে, কৃষ্ণ কথা বললে যদি নয়ন না ঝরে, হবে না। মা গো, ধন্য তোমাকে, প্রণাম জানাই। তুমি যে জানলে সার্টিফিকেটের কথা, বাহ! সত্যি পরীক্ষিত পেয়েছিল একমাত্র মৃত্যুর তারিখের খবর, যে তোমার আর মৃত্যু মাত্র 7 দিন বাকি। তাই সে সদ্গুরুর কাছে উপদেশ নিয়ে
চিত্ত সাধন করেছিল বলে তাই তিনি তক্ষক দংশনের আগেই তার মৃত্যু হয়ে গিয়েছিল। যেটা ভাগবত বলেছে তাই বললাম। সর্প কামড়ানোর আগে তার প্রাণবায়ুটা, তাহলে তক্ষক যে দংশন দিল ঠিকই দিয়েছে। মানুষ চলে যাওয়ার কিছুক্ষণ পর্যন্ত তার গায়ে তাপমাত্রা থাকে, আর সবাই জানে এখনো বোধহয় ও বেঁচে আছে, কিন্তু তার আগে পাখিটা পালিয়ে গেছে। আর সেই মৃত গাছে তক্ষক এসে কাঁদতে কাঁদতে কীট রূপে কামড়ে দিয়েছিল। তক্ষক কামড়ানোর সময় বাসুদেবকে বলেছিল, গোবিন্দ, পরীক্ষিতের যেন মৃত্যু না হয়, কারণ যে 7 দিন ভগবত কথা হরি কথা শুনেছে তার হৃদয়টা কত পবিত্র। তুমি আমায় অভিশাপ করো, আমার বংশ যেন ধ্বংস হয়ে যায়। কৃষ্ণ দূর থেকে আশীর্বাদ করে তক্ষককে বলছে, ওরে পুত্র, এটা তো তোর দোষ নেই, দোষ তো মুনির পুত্র করেছে। তাই আমি তোমাকে আশীর্বাদ করলাম, আজ থেকে তুমি বিশ্বের একজন মহামুক্ত হবে, মুক্ত। তুমি ব্রহ্ম সাপ ছাড়া কাউকে দংশন করতে পারবে না। পৃথিবীতে কলিকালে তোমার মূল্য এতটাই বেড়ে উঠবে যে তোমাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যাবে। তাই আজও তক্ষক আছে কোথাও কোথাও, কনন কনন বড় বড় বটবৃক্ষের তলাতে বা তার বটবৃক্ষের গুহার খোপরে থাকে, তক্ষে তক্ষে বলে ডাকে, ভাববেন পেতাত্মা ডাকছে। এখনকার বাজারের মূল্য, একটা তক্ষক সাপকে যদি কোনো মানুষ ধরে বিক্রি করে দেয়, বিদেশে চালান করতে পারলে 5 লক্ষ টাকা সে নগদ পাবে, কিন্তু সরকার যদি জানতে পারে জীবন্ত ফাঁসি। কত লাইফ কেয়ারে আমরা দেখতে পাই, তক্ষক এই ধরেছে, ও তার জেল হয়ে গেছে, ও তার ফাঁসি হয়ে গেছে। কোনোদিন এই কাজগুলো করতে যাবেন না, আর অনেক টাকার মানুষ হতে চাইবেন না। তক্ষক হচ্ছে ভগবানের ব্রহ্মবস্তু, আছে ঠিক গিরগিটির মতো দেখতে, আপনার মোবাইলে সার্চ করলে পেয়ে যাবেন। তক্ষে তক্ষে বলে ডাকে, একমাত্র পরীক্ষিতকেই কামড় দিয়েছিল, আর কাউকে না। আজ পর্যন্ত শুনেছেন আর কাউকে কামড় দিয়েছে? না। নিতাই গৌর হরি বল। চলো আজকে, কালকে যেহেতু আপনাদের এখানে হরি সভা হয়েছে, গুরুদেবেরা এসেছিল, গুরুদেবেরা এসে গুরু মন্ত্র দিয়ে গেছে। আপনাদের এই পাপী দেহগুলোকে পূর্ণ করে শূন্য ঘরে ফুলের বাগান লাগিয়ে দিয়ে গোবিন্দ সেবার অধিকারী দিয়ে গেছে। কেন বলি শুনুন, কোথাও গুরু নিন্দা শুনতে নাই, আর যেটা গুরু নিন্দা হয় সেটা যেতে নাই। আমার কথা হচ্ছে কি, যার যাকে যেমন গুরু তার কাছে তার প্রিয়, আমার কাছে অপ্রিয় হতে পারে, আমি কিন্তু তার গুরু নিন্দা করতে পারবো না। আমি বলতে পারবো না তোমার ইস্কন ছোট, আমার কানাই বলাই বড়, বা আমি বলতে পারবো না আমার কানাই বলাই ছোট, তোমার ইস্কন বড়। বড় কে বিচার করবে, ছোট কে বিচার করবে বলো তো? আমরা সবাই যদি ভাবি যে আমি তোমার কাছে ছোট গোবিন্দ, তুমি আমাকে মানুষ করো। দেখুন, রাধাতন্ত্র সারের মতো আর একটি গ্রন্থ আছে, যে গ্রন্থটির নাম হচ্ছে আমাদের এই স্বরূপ দামোদরের কর্চা। কর্চায় আমি আজকে একটু দেখতে পেলাম, স্বরূপ দামোদরের কর্চায় লেখা আছে যে বিজ্ঞানসম্মত মানুষ অনেক কথাগুলো বলে, কিন্তু পারমার্থিক জগতের যদি তত্ত্বরস জ্ঞান যদি দেখে, যদি গ্রন্থ পাঠ করে, তাহলে বিজ্ঞানের পথ থেকে মানুষ অনেকটা পেছনে পড়ে থাকবে। শাস্ত্র থেকে বিজ্ঞানের সৃষ্টি, কিন্তু বিজ্ঞান থেকে শাস্ত্র সৃষ্টি নয়। অর্থাৎ আসল গুরু হলো আমার মা বাবা। তাদের সেবা যদি করেন, আপনি যে আস্কনে দীক্ষিত নেন কেন না কেন, আপনি গোবিন্দ ফল পাবেন। আর যদি বাবা মাকে খেতে না দিয়ে আপনি ইস্কন কেন, আরো যদি কোনো বড় মন্দির মোড় থাকে, যদি মহারাজও হন, আপনার ফল কোনোদিন লাভ হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। এ সময় আমাদের ফলটা কি ফল প্রিয় গো? এই ঠান্ডা ঠান্ডায় কি ফল প্রিয় বলুন? বল, কি বল? পিয়ারা। তোকে দেখবি তোর পিয়ারা এই সময় প্রিয়, সে তো বর্ষাকালে প্রিয় হবে। এ সময় একটা ফল ভালো লাগে, কি গো? কমলা লেবু,
আপেল, এগুলো ভালো লাগে না? কিন্তু না, সবচেয়ে প্রিয় ফল হচ্ছে, আজকে সেই ফলের কথা আলোচনা করব, যে ফল দেখলে আপনার বুঝতে পারবেন ফলের স্বাদটা কতটা আছে। কিন্তু বিজ্ঞানসম্মত বলল আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে ফল আছে, সেই ফল যদি কেউ আস্বাদন করতে পারেন তাহলে কৃষ্ণ চিন্তন অনায়াসে। সেই ফলটি হলো বাবা মা। বাবা মাকে না ভক্তি করে পূজন করলে আপনি যতই যান না কেন, কেউ প্রশ্ন করেন বাবা মা তো মাছ চিংড়ি খায়, তাহলে আমি কি করে প্রসাদী হয়ে তাদের মাছ চিংড়ি রান্না করে দেব? ভাইরে, তোর গা থেকে তো এখনো মাংসর টুকরোটা যায়নি। তুই যে কৃষ্ণ সাধন করতেছিস, কোন হাতে করতেছিস? তোর হাতটা কি আর পাথর দিয়ে বানানো না মাংস দিয়ে বানানো বল? তোর সূচিটা কোথায়? তুই যে জলটা পুজো করছিস, জলে তো মাছ আছে। তোর মনটাকে শুদ্ধ কর না, দেখবি তুই যদি শুদ্ধ থাকিস তোর মা বাবাও একদিন মাছ ছেড়ে দিয়ে তোর কৃষ্ণ প্রেমের প্রতীক হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর তুই যদি ওই বাবা মার সেবা ভুলে গিয়ে নিজে রান্না করে নিজে খাস, তোর মা বাবা তোকে অভিশাপ দেবে। তাদের চোখের জল পড়া মানে গোবিন্দ বলবে তোর কাছে আমি পুজো নেব না। তার কারণ দেখবেন, যারা বাবা মাকে ভজন সাধন ভুলে গিয়ে যারা বড় বড় বাবাজি মহারাজ হয়েছে, গোবিন্দ তাদের কোনোদিন দীক্ষাদান দেখা দেবেন না। বলে কেন না, যে তার বাবা মাকে ভুলে গিয়ে আমার সেবা করে, ও তো কেবলমাত্র বাবা মাকে খাওয়ানোর ভয়ে আমার কাছে পালিয়ে এসছে। হরি বল। তাহলে ও যে কোনোদিন আশ্রমে অভাব পড়লে যে আমার থালা ঘটি বাটি বিক্রি করবেন এমন কোনো গ্যারান্টি আছে? বা আমার গায়ের গহনা খুলে যে বিক্রি করে দেবে না তার কোনো মানে আছে? যে তার নিজের জন্মদাত্রী বাপকে চিনলো না, সে আমাকে চিনতে অনেক দূরে। গোবিন্দ বলে তুই দূরে থাক, সময় পেলে তোর কাছে যাবো। আর এ দেখতে দেখতে যমরাজকে বলছে ওর সময়টা কেটে দাও তাড়াতাড়ি করে, যা খেলা শেষ। এই জন্য আগে বাবা মাকে ভয় কর। যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো তোমার হবে না খুশি ভগবান। চলো আজকে আর আমরা বিলম্ব করবো না, অনেক আমি লেটও করে ফেলেছি। তা নাহলে একটু আগে আমরা আরম্ভ করতেন, এর জন্য আমি ক্ষমা চাইছি। চলো নিতাই গো, আজকে যাই আমরা সেই গুরু। আপনারাও গুরু সাধন করেছেন, আর আজকেও একটা গুরুর কথা সাধন করব। গুরু কয় প্রকার, আর কোন গুরুর সাধনা করলে আমরা কোথায় গিয়ে পৌঁছতে পারবো। চলো রাজা বিক্রম কিশোরের গুরু দক্ষিণা দিয়ে আজকের লীলা আমরা বিরাম করব। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি, সবাই হাত তুলেছেন কি? জয়। আগে সকলে হাত তুলেছেন কি? না জয়, সবাই হাত তুলেছেন কি না জয়? জয়। আর সেটা হ্যাঁ না বলবেন না জয় কি? সবাই হাত তুলেছেন না? অনেকে হাত তোলেননি। এবার যারা হাত তোলেননি আমি এটা বলতে পারবো না যে তোরা হাত তুলি মানে আর জন্মে তোদের হাত ভগবান দেবেন। এটা কীর্তনিয়ার ভাষা নয়। কোকিল দেখতে কালো, কাক দেখতে কালো, তাহলে কর্কশ শব্দে কি আর কৃষ্ণ কথা বিলোনো যায়? সে যত জ্ঞানী হোক না কেন, কৃষ্ণ কথাটাই অমৃতময় মধুময়। তুমি করছো সেটা আলাদা প্রশ্ন, কিন্তু শাস্ত্র বলে কোকিল পারিজাত মালা পাবে, কাক কখনো পাবে না। কাকের শব্দ কা কা আর কোকিল কু, তাহলে শব্দ দুটো কি এক? কোকিলের শব্দ শুনলে হৃদয় জুড়িয়ে যায়, আর কাকের কর্কশ শুনলে মার 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 না। কীর্তনিয়ার ভাষা হবে মধু। মধু মানে অমৃতের চেয়ে আরো যদি কিছু থাকে সেটাই। আপনারা হাত তুললেন না বলে আমি বলবো না যে আপনাদের আর জন্মে হাত থাকবে না, কিন্তু একটা দৃষ্টান্ত দিয়ে যাই, সেটা শোনার পরে যদি আপনারা কৃপা করে হাত তোলেন ভগবানের কাছে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আগে বলে নি, তারপর লীলায় যাব, তাই তো নাকি? আচ্ছা, আপনারা সকলে পড়াশোনা করেছেন তো? আগে কম বেশি মানে আচ্ছা, বাবা গাঁও কথায় বলে না কম আর বেশি, মানে কেউ বেশি ক্লাস পড়েছে, কেউ কম ক্লাস পড়েছে, এই তো? বেশ বেশ পড়েছেন তো। আচ্ছা, আমি কম ক্লাসেরটাকে ধরি, আপনি নিশ্চয়ই কম ক্লাসে বোধহয় নাকি? নাহলে আপনি বলবেন কেন এই কথাটা? না আপনি বেশি ক্লাসে কম, তাহলে আপনার সঙ্গে আমারটা পড়বে ভালো, মানে আপনিও কম আর আমিও কম। যে জানি না আমি বোধহয় আপনার চেয়ে অনেকটা কম, মানে আপনি বোধহয় মাধ্যমিক টাধ্যমিক দিয়েছেন আর আমি তো ক্লাস 4, তার মানে আপনার চেয়ে আমি অনেক কম।
আচ্ছা, আমাদের যখন স্কুলে গেলে আমাদের নাম ধরে ডাকতো, তখন আমরা কি বলতাম স্যারকে? না স্যার তখন বলতাম না, মাস্টার মশাই বলতাম। কি বলতাম? উপস্থিত। এই প্রহ্লাদ, না এই উপস্থিত। এই গোবিন্দ, এই হেমন্ত, এই শাশুড়ি জামাই, ইয়েস স্যার। এই নানা, यस सर মহারাজ, শম্ভু, এই মুলা কোম্পানির মালিক। এ তো মুলা কোম্পানির মালিক রে। ইয়ে তুই মুলা খাস বোধ হয়, তোর এই যে ঢেকুর ওঠে, দেখবি কাল ফাটিয়ে দেব। এরা সবাই কিন্তু উপস্থিত। প্রেজেন্ট স্যার বলল কেন এরা স্কুলে ভর্তি আছে? তাহলে স্কুলে থেকে যদি কোনো ছেলে হাত না তুলে প্রেজেন্ট করে, তাহলে স্যার কি খাতায় নামটা তুলবে? স্যার ভাববে তাহলে ও আসেনি। স্যারের তো দূরে দৃষ্টি নাই, চশমা দিয়ে দেখছে। সে পেছন বেঞ্চিতে বসে যে পড়া করতে পারেনি, তাই স্যার আরে পড়া করতে না পারা আপাতত উপস্থিতটা বল, তাও তো রেজিস্ট্রেশন খাতায় আপাতত নামটা উঠুক। তাই ঠিক তেমনি আজকেও ভগবানের স্কুলে আপনারা প্রত্যেকে পৌঁছেছেন। কেউ সাধন ভজন করেননি বলে যে হাতটা তুলবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। একদিন যখন আমাদের বিচার আলোচনা হবে যমলোকে গিয়ে, যখন ধর্মকর্তা যুধিষ্ঠিরের বাবা যখন যমরাজ বলবে, ধর্মপুত্র যুধিষ্ঠিরের পিতা যখন বলবে, চিত্রগুপ্ত দেখো তো কতটা পুণ্য করেছে, যখন দেখবে যে আপনি তো পুণ্য করেননি, আপনি তখন জোর গলায় ধর্মরাজকে বলবেন, কি বলেন, আমি প্রহ্লাদ এসেছিল বলে আগে থেকে গিয়ে বসেছি, আমি একদম আগে, আর তুমি বলছো আমি কৃষ্ণ নাম শুনি। বলে তুমি যে শুনেছো কোনো প্রমাণ নেই। কি প্রমাণ নেই? তুমি তুলোনি, তুমি খাতায় তোলনি, আমি ছিলাম। চিত্রগুপ্ত বলে একটা 16 রড তাঁতিয়ে নিয়ে আয়, তোরে দি ওর পেটে করে একটা। তুই কিসে তোরে এসেছিলি? আমি খাবার জন্য গেছি। তুই হাত তুলিসনি কেন? না যদি কম পড়ে যায়। আরে কম পড়ু বেশি পড়ু, তুই তো হাতটা তুলে দেখাবি। পূজারি দরকার হলে আরেকটু রান্না বসাতো। স্যার আমার ভুল হয়ে গেছে। আপনি যদি যমলোকে গিয়ে বলেন যে আমার ভুল হয়ে গেছে, আপনাকে রডের মার খেতে হবে না? বলে তোকে এতগুলো দিন দিলি, তুই ঠিক করতে পারলি নি, মরার পরে যমলোকে এসে বলছি ঠিক করব, ভগবান আর ঠিক করতে দেবে সুযোগ? তাহলে যা করে মরার আগে করে নাও, মরে গেলে আর ক্ষমা চাইলে হবে না। অতএব এই জন্য বলি, আপনারা যে ভগবানের স্কুলে দাঁড়িয়েছেন, তাহলে পড়া করবেন বা না করবেন সেটা পরের কথা, উপস্থিত খাতায় নামটা তুলে নেন না। খাতায় নাম তোলা হলে তো চিত্রগুপ্ত দেখতে পাবে। না না, আমি আপনাদের বলবো না। এই দেখেছেন তো, আমাকে আর বলতে হবে না, শুধু বলার কাজটা বলে দিলেই সকলে এবারে তুলতে থাকে। নিদায় গো, নিদায় গো। বাহ, এটাই ভালোবাসা পেলাম। চলো আর বিলম্ব নয়, আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। ভাঙলো কেন স্বপ্ন আমার, আমি পেলাম কাহার দর্শন, জাগলো শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। আজকে যেন গো মন যমুনায় আমার কদম্ব তলায় উথল করা আজ রাধা নামে বাঁশরি বাজায়। কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশরি বাজায়।
পাখি, আরে আগমনী গান গাইছে পাখি, ওরে সেই কি রে বৃন্দাবন, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। হরিনাম করছে গো মধ্যপ্রদেশের রাজা, নাম বিক্রম কিশোর। এই বিক্রম কিশোর রাজার স্ত্রীর নাম ছিল সনকা। তাদের কোনো সন্তান সন্ততি নাই। তারা বৃন্দাবন পরিক্রমা করতে গিয়ে হরিদ্বার থেকে রাধা গোবিন্দের যুগল মূর্তি এনেছেন, আর রাধা গোবিন্দের যুগল মূর্তির উপাসনা করে, আর ভোগ দান করে, আর ভোগ রান্না করে প্রজাগণকে বিতরণ করে। যেমন আপনারা প্রত্যেকটা জায়গায় বলেন না আজকে প্রসাদ পাওয়া হচ্ছে, এই যে প্রসাদ, প্রসাদ মানে কি সম্পূর্ণটা প্রসাদ না এখানে নিবেদন করে একটু ছড়িয়ে দিলে প্রসাদ? কোনটা বলুন? পুরোটাই ভগবানকে নিবেদন করা হয়েছে না ভগবানের জন্য শুধু ফল মিষ্টি আর আপনাদের জন্য? কোনটা ঠিক? তাও তো আপনাদের এদিকে দেখা যায় খুব বাবা ভগবানকে নিয়ে খুব প্রভাব পাবি, খুব প্রভাব, সে আর বলা যাবে না। এখন 21 গৌরাঙ্গ, এখন 22 মহাপ্রভু, কিন্তু হয়তো নিজের ঘরে হয়তো প্রদীপ জ্বলে না। আবার মহাপ্রভুকে নিয়ে যাবে, শুধু মেয়ে ছাড়া যেন ছেলে না ছুঁয়ে। যদি মরবি আর তোরা ঘরে ঘরে করে নে, আমাদেরকে ডাকবি না। যদি মরবি কর, যদি বাঁচবি ছাড়। নবগ্রহের বিশেষ গ্রহ হচ্ছে ভগবান গৌরহরি। যার সেবা দিতে বিষ্ণুপ্রিয়া ভয় পেত, আর তাকে নিয়ে বলে আমার গৌর এলো রে। হ্যাঁ, মরার তো আর জায়গা নাই, মরবি বলে ভগবানকে মাথায় নিয়েছিস। যোগমায়ার ঘটোত্তোলন করতে গেলে যদি ছাতার প্রয়োজন হয়, তাহলে বিশ্ব মালিককে নিয়ে যেতে গেলে তার কি প্রয়োজন আর দরকার? এই যে এত সোজা ভগবান সেবা না। হ্যাঁ, ঘরে ঘরে মহাপ্রভু হবে কলিযুগে, দেখবেন ঘরে ঘরে মহাপ্রভু হবে। হ্যাঁ, বলে আমার ঠাকুর নিয়ে যাবেন, কোনো পয়সা লাগবে না, শুধু বরণ ধুতিটা দিলেই হবে। আচ্ছা, তোর ঠাকুর যদি আসতে সিধা, যেতে সিধা, খেতে সিধা, এই তিনটি সিধা কোথায় আছে লেখা দেখাতে পারবি? আবার বলে 21 মূর্তি মহাপ্রভুর সেবা দিতে গেলে কত কিলো চালের প্রয়োজন? ভক্তমাল গ্রন্থ লালাদাস বাবাজি গ্রন্থে লেখা আছে, দেখে নিবেন। আর চৈতন্য চরিতামৃতে লেখা আছে অন্তলীলায় যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গিয়েছিলেন, তাকে সেবা দেওয়ার জন্য একমাত্র বারাণসী নদীর তীরে একমাত্র স্বরূপ দামোদর আর গোবিন্দ ঘোষ ভিক্ষায় গিয়েছিলেন। আর ভিক্ষা থেকে গোবিন্দ ঘোষ হরিতকি পেয়েছিলেন, আর ভক্তবৃন্দরা চাল এনেছিল। কত চাল জানেন? 1 সের চাল। মহাপ্রভু 1 সের চালের ভোগ খেতেন, আর একবারই খেতেন। তাহলে 21 মূর্তি মহাপ্রভুকে ভোগ দিতে কত চাল লাগবে? 21 কেজি। তাহলে এখন তো আর 21 কেজি দেয় না, ছোট ছোট কলার পাতায় এতটুকু করে দিয়ে দিল, চারদিকে ব্যঞ্জন দিল, তুই খাবি খা, নাহলে তো আমার তো পয়সাটা তো। বলছি বলে রাগ করবেন না, এগুলো কিন্তু শিক্ষা আপনাদের দরকার আছে, যে ভগবানকে আনতে গেলে কেমন করে সেবা দিতে হয়। আপনার ছেলের অন্নপ্রাশন বলে ভালো ভালো গিফট উঠলো, ভালো ভালো কাঁসার থালা উঠলো, ছেলেকে সোনার চামচ দিয়ে খাওয়াচ্ছে, আর ভগবানকে ফাটা কলা পাতায়। তাহলে তোর কপালে গোবিন্দ ফাটা দেবে নাকি ভালো দেবে? কি আর ডাকবেন আমাকে? সব ফাটা কলা পাতাই দিয়ে যাব। মানে গোবিন্দ কথা বলতে পারেনি বলে তার জন্য ফাটা কলা পাতা। আর তোমার ছেলে, তুমি তোমার স্ত্রীকে বলছো বড় বড় থালাগুলো গুছিয়ে রাখো, আলাদা আলাদা করে রাখবে, রাতের বেলায় তোমার বাবার বাড়িতে ট্রান্সফার করে দেবো, আমার এক জয়েন্টে আছি না, নাহলে আবার যখন আমাদের আলাদা হতে হবে তখন এগুলো আবার ভাগাভাগি হয়ে যাবে। কি কায়দা আছে তো, তাই লোকে ডাকে। এই কায়দাগুলো দিতে হবে তো। শুনতে খারাপ লাগতে পারে, না ডাকতে পারেন, তাতে দুঃখ নাই, কিন্তু কথাগুলো সত্য কিনা পকেটে ভরে নিয়ে যান, পরের দিন বুঝতে পারবে। আর মানুষ খারাপ হয়ে যায় তখনই, বিবাহের পরে মানুষ খারাপ হয়, তার আগে হয় না। নার্সিংহোমে না গেলে কি আর অপারেশন হয়? আর বেডে তুললেই অপারেশন হবে। তবে হ্যাঁ,
ডাক্তার ভালো হওয়া চাই। ডাক্তার যদি ভালো না হয়, অপারেশন থিয়েটারে কিন্তু যতজনকে ট্রিটমেন্ট সকলে কিন্তু মারা যাবে, কেউ অপারেশনে বাঁচবে না। অপারেশনের ডাক্তার হলো নারী, আর মা নারী যদি শুদ্ধ থাকে তাহলে কিন্তু সংসার ভালো থাকবে। আমি প্রথমেই বলে গেছি। তা সেই রাজা বিক্রম কিশোর এমন একটা স্ত্রী পেয়েছিল, যে স্ত্রী হলো সুলক্ষণা সতী নারী। আর সতী নারীর প্রচেষ্টাতে, সতী নারীর আদর্শতে তারা স্বামী স্ত্রী দুজনে মিলে গোবিন্দকে ভোগ দেয়। কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। যারা অদীক্ষা তাদের কাছে যাবেন না, আর যদি জানে কথা বলবেন তাদের হাতে খাবেন না। বলে বাবাজি তুমি যে এখনই বললে যাত্রার হাতে মহাপ্রভু সেবা নিয়েছিল, হ্যাঁ মহাপ্রভু তো নিয়েছে, জাতপাত মানে না। তাহলে জাতপাত মানলো না বলে তুই আশ্রয় নিবি না? কি গো ওগো মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে, ও আরে মুচি হইয়া সুচি গজ, আরে যদি কৃষ্ণ ভজ। আবার সুচি হইয়া অসুচি হয়, ওরে যদি কৃষ্ণ ত্যাগে গো, যদি কৃষ্ণ ত্যাগে। ও গো অসুচি হইয়া মুচি গজ, তবে কৃষ্ণ তজে গো, তারে কৃষ্ণ তজে। তাহলে দেখুন যুধিষ্ঠির মহারাজের এত বড় যজ্ঞ হলো, সব লাভা লাভা বাবাজি গেল, জয় ঘন্টা বাজলো। কে যেতে বাজলো? মুচির ছেলে, নাম কি? রুহি দাস। তাহলে সে তো মুচির ছেলে, কেন জয় ঘন্টা বাজলো? এখানে প্রমাণ দিয়ে গেল মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হইয়া অসুচি হয় যদি কৃষ্ণ নিন্দা করে, যদি এর তার নিন্দা করে। আমি বড় ভক্ত, তুমি কেন কালো তিলক পড়বে? আমি তো গৌর তিলক পড়েছি, আমি বড় ভক্ত। আরে যদি ভগবান ভজবি, আগে স্ত্রীকে প্রণাম করা শিখ, তারপরে গোবিন্দ সাধন করবি। তোর ঘরের স্ত্রীকে প্রণাম করতে পারিনি, হা রাধে গো, রাধে তোর বাবা আর কি দিয়ে দেখা দেখা দিবি। আগে স্ত্রীকে প্রণাম করা শিখ, ভজন তত্ত্ব শিখ ঘরে। যার হবে ভজন তার বাড়বে ওজন। যদি না জানো ভজন, ওজন কমে যাবে। কৃষ্ণকে বলেছিল রাসলীলায় তুমি নাচতে পারো, কিন্তু না নড়িবে অঙ্গ তোমার, না নড়িবে চূড়া। নাচো কত নাচবে আমার বনমালী, নাচতে পারে কিন্তু চূড়া যেন না চলে। তাই ঠিক তেমনি নারীর সঙ্গে কেলি কর, ঠিক আছে, কেলি করাটা শিখতে হবে সদ্গুরুর কাছে, তা না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তাহলে দেখো এবারে ভগবান চিত্তে স্ত্রীকে ভালো পেল, আর ভালো স্ত্রী পাওয়ার পরে কি করলো জানো? স্ত্রীকে প্রণাম করে, ভক্তি করে এবং ভক্তের সেবা দেয়। এখানে বলা হলো মুচি হইয়া সুচি হয়, মানে মুচির ছেলে জন্ম মানুষের পরিচয় নয়, কর্ম মানুষের আসল পরিচয়। জন্ম ভালো হোক না কেন, কর্ম যদি তার ভালো হয়, কর্মের গুণে মানুষ সমাজে প্রতিষ্ঠাবান হয়ে যায়। আর কর্ম যদি তার ভালো না করতে পারে, সমাজে মানুষ ভালো কাজ করতেও সে পারে না। কর্মের গুণে গৌর হরি বল, হরি বল। তাহলে মুচির ঘরে জন্ম হইয়া জুতো সেলাই করছে, কিন্তু মুখে তার কৃষ্ণ নাম, গোবিন্দ কি তাকে ত্যাগ করতে পারে? আর এরা ভজন সাধন করছে। এখানেই তো রামায়ণে দেখুন না, রামচন্দ্রকে মারতে কারা আসছে? রাবণের দূত। আর রাবণকে মারতে কারা যাচ্ছে? রামের দূত। প্রশ্ন করলো হনুমান, আমাদের সৈন্য মরল, রাবণের সৈন্য কেন মরল না রাবণের? উত্তর তোমাকে দিতে হবে। রামচন্দ্র বলছে, ওরা যে আমাদেরকে সৈন্যকে মারতে আসছে, ওরা প্রতি কথায় আমাকে বলেছে রামের সৈন্য মারতে যাচ্ছি। মারার আগে রামকে নিয়েছে, আর তোরা রাবণকে মারার আগে কতবার আমার নাম নিয়েছিস বল? আমরা গ্রন্থ সকলে পড়ি, কিন্তু তার বিশ্লেষণটা আমরা সকলে ভালো করে করতে পারি না বলে, তাই তার স্বাদ খুঁজে পাই না বলে আমাদের মতো মানুষকে নিয়ে এসে আপনার হরিকথা আস্বাদন করেন। নাকি ভুল বললাম? তাহলে আমাদের কর্তব্য আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে যাওয়া। কথাটা তো সত্য। আমরা রাবণকে যখন মারতে গিয়েছিলাম, রামের নাম স্মরণ নিয়েছি, রাবণকে মারবো, সব প্রস্তুতি থাকবে চারদিক দিয়ে। হ্যাঁ, রাবণকে মারবো, প্রতি কথা রাবণকে। কেউ এবার রামের নাম নিয়েছে? আর ওরা যে আমার দূতকে মারতে আসছে, ওরা সকলে বলছে রামকে মারতে আগে
ওই রামকে ধরে ফেলবি। আর রামকে যখন ধরে ফেলবি, লক্ষণ যদি মারে তবু রামের চরণে আমাদের মৃত্যু হবে। আমরা তো সকলে জানি রাম পুরুষোত্তম ভগবান। এই এতগুলো যুদ্ধের মধ্যে রামকে ছাড়ে না, তাহলে যারা আমাকে মৃত্যুকাল পর্যন্ত ছাড়ে না, আমি তাদের আগে দেখব না তোদের আগে দেখব? তোরা তো আমার নাম নিস না, সারা জীবন নামের মালা করলি, নাম ভজন করলি, শেষে মরার সময় বললি বালিশের নিচে 2 লাখ টাকা আছে, আর হারাধনের কাছে 1 লাখ টাকা পাবো। নামের মালা হাতে আছে। একজন আমার কাছে 20,000 টাকা নিয়ে গেছিল, দেয়নি। এবার আপনি বলুন, ভগবান আপনার দেহটাকে আনতে আসবে না বাতাসটাকে নিয়ে যাবে? তার প্রমাণটা এখানে। আর একটা মুচির ছেলে, সে মৃত্যুকালে হরি বল হরি বল হরি বল হরি বল। দরকার নেই